হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মিষ্টি কুমড়োর পাতার পাকোড়ার এই রেসিপিটি। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর পাকোড়ার এই রেসিপিটি। পাকোড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োর পাতা। পাতাগুলো আমার নিজের গাছ থেকেই নেওয়া। প্রথমে আমি মিষ্টি কুমড়োর পাতার বোটাগুলোকে ফেলিয়ে দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলোকে। এখন দেখিয়ে দিচ্ছি এই পাতাগুলোর পাকোড়ার জন্য আমার যা যা লেগেছে। নিয়ে নিচ্ছি মসুর ডাল বাটা। মসুর ডালটাকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে শিলনোড়ায় বেটে নিয়েছি। নিয়েছি কুচো চিংড়ি বাটা। কুচো চিংড়িটা অপশনাল, না থাকলে আপনারা স্কিপও করতে পারেন। এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি নিয়ে নিয়েছি বাটি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা, কুচো চিংড়ি বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পাকোড়াটা মুচমুচে হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি স্বাদ মশলা। আপনাদের ঘরে রাঁধুনি স্বাদ মশলা না থাকলে এটাকে আপনারা বাদ দিতে পারেন। এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটি লাইক দিন প্লিজ, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। প্রথমে আমি একটি পাতা নিয়ে তার উপরে অল্প অল্প করে ডালের ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি। এক সাইড লাগানো হলে অন্য সাইডের পাতা একটা ভাঁজ দিয়ে তার উপরে আমি ডালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অন্য সাইডেও ভাঁজ দিয়ে উপরে ডালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন মাঝখান বরাবর একটা ভাঁজ করে এর উপরেও ডালের ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন উল্টিয়েও অন্য সাইডে ডালের ব্যাটারটাকে দিয়ে দিব। আমি একটা একটা করে সবগুলো এভাবে ডালের ব্যাটার লাগিয়ে নেব। আমার সবগুলো পাতাতে ডালের ব্যাটার লাগানো হয়ে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন এগুলোকে আমি চুলাতে ভেজে নেব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। খুব বেশি তেল দেবো না, অল্প তেলেই পাকোড়াটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে মাঝে মাঝে পাকোড়া বানিয়ে খেতে পারেন। আমার এক সাইড হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে অন্য সাইডও ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার জাল কমিয়ে রাখবেন, তা না হলে দেখা যায় পাকোড়াগুলো পুড়ে যেতে পারে। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি বন্ধুদের পাকোড়াগুলো কি সুন্দর হয়েছে। এখন এই তেলের মধ্যে অন্য পাকোড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। এক সাইড হয়ে গিয়েছে, উল্টিয়ে আমি অন্য সাইডও ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খেতে পারেন মিষ্টি কুমড়োর পাতার পাকোড়া।
আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।